গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? সকালবেলাতে বাইরে এই গাছগুলোতে দেখছি অনেক ফুল ফুটেছে। তো সকালবেলায় চা বিস্কিট খাওয়া হয়ে গেছে, আর মায়ের এদিকে সকালের খাবার দাবারও খাওয়া হয়ে গেছে, একটু শুয়ে রেস্ট নিচ্ছে। আর বৌদি ওদিকে মায়ের হাতে একটু মাসাজ করে দিচ্ছে। এদিকে কাকিমা রান্নার জোগাড় করছে, আর তার সাথে আমি এদিকে একটুখানি ভেজে নিচ্ছি। কালকের কয়েকটা ভাত ছিল ফ্রিজে, তো ভাবলাম সকালে আর গরম না করে এটাকে একটুখানি ভেজে নিই, মাসি আর আমি খেয়ে নেব। বাড়ির বাকি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এদিকে মাসি আর আমি বাকি ছিলাম, তো মাসি আর আমিও খেয়ে নিলাম। আর দুপুরের দিকে দেখছি একটু মেঘমেঘ করেছে, তো বৃষ্টি হওয়ার তো খুবই দরকার। কয়েকদিন যাবৎ যে পরিমাণে গরম পড়েছে আর সহ্য করা যাচ্ছে না। তো তারপরে এলাম এদিকে অ্যালোভেরা গাছের একটা ডাল কাটতে, ডাল বলতে অ্যালোভেরা পাতা কাটতে, মায়ের হাতে পায়ের তলায় একটুখানি দেওয়ার জন্য। তো দেখছি গাছে তো পুরো একেবারে জঙ্গল হয়ে গেছে, তো এখান থেকে একটা পাতা কেটে নিলাম। খুব পরিমাণে মোটাও হয়েছে পাতাগুলো। তো আমি তো এদিকে মাথার মধ্যে অনেকটা তেল দিয়ে ফেলেছিলাম কালকে, আর আজকে মাথাটা ধুয়ে নেব। তো মেঘলা করছে, কবে যে বৃষ্টি নেমে পড়ে। তো বলতে বলতে পরদিন সকালবেলাতে দেখছি এই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই রকম বৃষ্টিতে আরোই গরম লাগবে, একটু জোরে হওয়ার খুবই প্রয়োজন। আর আম গাছগুলোর আমগুলোও পড়ছে একটা একটা করে। তো মা আমি বারান্দায় সবাই আমরা এখানে দরজার সামনেই বসে আছি, আর বাইরে বৃষ্টি হচ্ছে থেকে বেশ একটু ঠান্ডা ঠান্ডা হচ্ছে। তো কিছুক্ষণ পরে অনেক পরিমাণেই বৃষ্টি হলো, তারপরে চলে এলাম ছাদে। এখনও আকাশে মেঘ, আর বৃষ্টিটা হয়ে দিল একটু শান্তি। বিগত কয়েকদিন যাবৎ যে পরিমাণে গরম ছিল, ভীষণ শরীর খারাপ লাগছিল সবারই, গরমে একদমই ভালো লাগছিল না। তো বৃষ্টিটা হয়ে বেশ ভালোই হলো। আর এদিকে একটা আম পড়েছে, সেটাকেই নিতে এলাম। তো আমগুলো পড়ে পড়ে সব ফেটে যাচ্ছে, এত বড় বড় আম, কিন্তু ফেটে গেলে ব্যাস তারপরে আর ঠিকমতো খাওয়াও যাচ্ছে না। তো যাই হোক, বৃষ্টির জন্য রান্না হয়েছে আজকে সকালবেলাতে খুদের ভাত। অনেকেই তোমরা হয়তো চেনো না, বা অনেকেই চেনো। উত্তর চব্বিশ পরগনার দিকে যারা থাকো তারা হয়তো ভালো করেই চিনবে। তো সকালবেলাতে মাছ ভাজা শাক ভাজা দিয়ে খুদের ভাত খাওয়া দাওয়া করে আমার সাইকেলটাকে নিয়ে বেরিয়ে পড়লাম। এখন তো আপাতত বৃষ্টি বন্ধ, তো চলে এলাম আমাদের বাজারে জুয়েলারিতে একটা দাদার দোকানে। তো এসে দেখছি দাদা সবে দোকান খুলেছে। আর এই পেস্টিং পলোগুলো অনেক দিন থেকেই নেওয়ার খুবই ইচ্ছা ছিল, তো এসে দেখে ভীষণ পছন্দ হয়ে গেল, আর একটা নিয়েই নিলাম। তারপরে বাড়িতে এসে তো বাদবাকি সব রান্নার কাকিমা করে দিয়ে গেছে। আর এদিকে আজকে হবে একটু চিকেন। অনেক দিন বাদেই আজকে বাড়িতে চিকেন হচ্ছে, যেহেতু মা তো খেতে পারছে না, আর এখনও খেতে পারবে না। তো মাসি আমি আমরা সবাই যারা আছি বাকি সবাই আমরা খাবো, তো সেজন্যই রান্নাবান্না হচ্ছে। আর মায়ের রান্নাবান্না তো আলাদা হয়েছেই, আর কাকিমা এদিকে নুন হলুদ মেখে রেখে গেছে, আর আমি এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো আমাদের এদিকে যে কয়লার মাংসটা পাওয়া যায়, এই মাংসটা তার মালদাতে পাই না, তো সেজন্য মাসি নিয়ে আসলো বাজার থেকে। তো মায়ের অপারেশনের পরে তো আর মাংস আনাই হয়নি বাড়িতে, যেহেতু আমরাও মায়ের সাথে সাথে সাদা মাটাই খাওয়া দাওয়া করছিলাম। তো তবে আজকে নিয়ে আসা হলো, আর বেশ কষা কষা করে রান্নাও করে নিলাম। মাসি এসে দেখছে, বলছে বেশ ভালো রান্না শিখে গেছিস। তারপরে দিয়ে দিলাম ঝোল, আর এই ঝোলটা দিয়ে বেশ খানিকক্ষণ জাল দিতে হবে। তো দুপুরে মাকেও খেতে দিয়ে দিয়েছি। মায়ের জন্য রান্না হয়েছে থানকুনি পাতা দিয়ে জ্যান্ত মাছ দিয়ে ঝোল, রসুনের কালো জিরে বাটা, আর হচ্ছে পেঁপে তরকারি। আর তারপরে আমরাও খেতে বসে গেছি। আর এই যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। আর মাংসের মধ্যে গোটা রসুন না দিলে যেন স্বাদই হয় না, আমার তো ভীষণই ভালো লাগে। আবার রাত্রেবেলাতে নেমে পড়লো বৃষ্টি ঝুনঝুনিয়ে। তো রাতের খাবারে মাসি বানিয়ে নিচ্ছে গরম গরম রুটি, সবাই মিলে রুটি খাওয়া হবে। তো এইভাবেই দিনকাল আমার কাটছে, আর এরকম আধা আধা ভিডিও আমি তোমাদেরকে শেয়ার করছি। তো সবাই মিলে খেতে বসে গেছি রাতে। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।